আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে অনেক ভালো আছো। আজকে ফিজিক্স ফার্স্ট পেপার, এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপার ভেক্টর চ্যাপ্টারটা বেসিক ধারণাটা দেওয়া হবে। কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে ভেক্টরের, তুমি পরবর্তীতে সব চ্যাপ্টারে বেশ ভুগবা। সো যদি তুমি তোমার আদার চ্যাপ্টার গুলো খুব ইজিলি পারে দিতে চাও, অবশ্যই তোমাকে ভেক্টরের বেসিক আর কনসেপ্ট এগুলো আগে আলাদা তোমাকে ক্লিয়ার করে তারপরে অন্যান্য চ্যাপ্টারটা শুরু করা উচিত। সো কথা না বাড়ায় আসো আমরা শুরু করি। তো প্রথমতই ভেক্টর পড়তে গেলে ভেক্টর চ্যাপ্টারটা আমরা জানি যে ভেক্টরের কি আছে বলতো, মান আছে। ভেক্টরের কি আছে, দিক আছে। অর্থাৎ এটা একটা অদিক রাশি যার মানও থাকে এবং কি দিকও থাকে, বা যে রাশিকে প্রকাশ করতে মান দিক উভয়ের প্রয়োজন হয় তাকে আমরা ভেক্টর রাশি বলি। এখন প্রশ্ন হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এইচএসসি লেভেলে, সেটা হচ্ছে ভেক্টর লব্ধির সূত্র মেনে চলে। এই কথাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ যদি তুমি দুইটা স্কেলার রাশিকে যোগ দাও তাহলে সেটাকে আমরা যোগফল বলে থাকি, কিন্তু যখন ভেক্টর রাশির দুটো ভেক্টরকে আমরা যোগ করি তখন তাকে আমরা যোগফল না বলে আমরা তাকে লব্ধি বলি। কথাটা খুবই ক্লিয়ারলি মনে রাখবা। এবং দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমরা কেন মান দিক উভয়ের প্রয়োজন হয় তার একটা সিগনিফিকেন্ট মিনিং আমরা একটু দেখতে চাচ্ছি। যেমন ধরো এটা একটা বস্তু, এখন এই বস্তুকে তুমি চাইলে এই দিক থেকেও 5 নিউটন বল প্রয়োগ করতে পারো, তুমি এই দিক থেকেও 5 নিউটন বল প্রয়োগ করতে পারো, তুমি এই দিক থেকেও 5 নিউটন বল প্রয়োগ করতে পারো। অর্থাৎ তুমি সব দিক থেকেই পারো, এখানে এখানে অর্থাৎ একটা বস্তু যে কোনো দিক থেকে তুমি বল প্রয়োগ করতে পারো। কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে তুমি এই বস্তুকে যখন এই দিক থেকে বল প্রয়োগ করবা তখন কিন্তু সেটা এই দিকে সরে যাবে। তুমি যদি এই দিক থেকে 5 নিউটন বল প্রয়োগ করো তখন এই বস্তুটা এই দিকে সরে যাবে। তুমি যদি এই দিক থেকে বল প্রয়োগ করো বস্তুটা চুপসে যাবে অথবা ভেঙে যাবে অথবা মাটির গর্তে চলে যাবে বা ভিতরে চলে যাবে। তাহলে দেখো একই বস্তুর উপরে আমরা ভিন্ন ভিন্ন বল প্রয়োগ করছি, কিন্তু তাদের এফেক্ট বা প্রভাবটা কি সেম? না, কিন্তু মান তো সেম ছিল। তাহলে দিক চেঞ্জ হইলে তাদের মানও চেঞ্জ হতে থাকে, এবং এই জিনিসটা আমাদের খুবই গুরুত্ব দিয়ে বুঝতে হবে। আরেকটা বিষয়, আমরা সূত্রতে যাওয়ার আগে বা ডেরিভেশনটা দেখার আগে আমরা একটু একটা জিনিস ক্লিয়ার করে নিতে চাই। সেটা হচ্ছে আমরা যখন একটা 5 নিউটন একটা ভেক্টর আঁকতেছি, এর মানে হচ্ছে আমি অবশ্যই এখানে একটা ইঙ্গিত দিচ্ছি যে এইটা মোটামুটি এই রেখাটার দৈর্ঘ্য মোটামুটি ধরো 5 সেন্টিমিটার, অর্থাৎ এটা এইদিকে এটা মোটামুটি 5 সেন্টিমিটার। কিন্তু আমি যদি আর একটু ছোট করে আঁকাতে চাই, ধরো 3 নিউটন বল প্রয়োগ করলাম, তাহলে এইটা যদি হয় 3 নিউটন, তাহলে কিন্তু এটা একই সাথে আমাদের খেয়াল রাখতে হবে যেন এটা 3 সেন্টিমিটারের মধ্যে হয়, মানে 3 সেন্টিমিটারের মতো হয় আর কি। তো তাহলে দেখো আমরা যখন আঁকাবো 5 নিউটনের জন্য যে পরিমাণ রেখা নিব, 10 নিউটনের জন্য কিন্তু তার দ্বিগুণ পরিমাণ, আনুমানিক তার দ্বিগুণ পরিমাণ একটা রেখা নিব। এবং পরবর্তীতে আমরা যখন ছবি আঁকাবো, বৃষ্টির ম্যাপ করব বা আমরা যখন নদী নৌকার ম্যাপ করব বা বিভিন্ন টাইপের যে বিশেষ করে আপেক্ষিক বেগের যে কেসগুলা, সেই ম্যাপগুলো করার ক্ষেত্রে আমাদের অবশ্যই আঁকানোর ক্ষেত্রে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, যেন এমন না হয়ে যায় 5 নিউটন 3 নিউটন 10 নিউটনের রেখাটা সেম দৈর্ঘ্যের হয়ে যায়, তখন ফিগারটা পারফেক্ট আসবে না। সো এটা যেন মাথায় থাকে। আসো আমরা মেন টপিকে প্রবেশ করি, ভেক্টরের লব্ধির সূত্র। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখানে এই দিকে একটা ভেক্টর নিলাম, ঠিক আছে, যে ভেক্টরটার মান হচ্ছে মানে যেটা আমরা বলতেছি পি ভেক্টর, ওকে। এবং আমরা একই সাথে এই দিকে একটা ভেক্টর নিলাম যেটাকে আমরা বলতেছি হচ্ছে কিউ ভেক্টর। দেখো আমরা এসএসসি লেভেলে হায়ার ম্যাথের ভেক্টর একটা চ্যাপ্টার ছিল, আমরা টুকিটাকি বেসিক যারা করছি তারা সবাই জানি যে ভেক্টরের ত্রিভুজ সূত্র বা লব্ধি ত্রিভুজ সূত্র আমরা সেটা কিরকম দেখছিলাম যে এইটা একটা ভেক্টর হলে এবং এইটা একটা ভেক্টর, ধরো আমি কথার কথা
এটা আমি পি ভেক্টর ছিল, এটা পি ভেক্টরে ধরলাম। আর আমরা ভেক্টর শিফটিং বলে একটা বিষয় আছে, ভেক্টর শিফটিং, অর্থাৎ আমরা শিফট করতে পারবো দিক অপরিবর্তিত রেখে। তো আমি চাইলে এই কিউ ভেক্টরটাকে শিফট করে নিয়ে এসে এখানে বসায় দিতে পারি, এবং এটা সম্ভব। তো তাহলে এখানে আমি এসে ওই কিউ ভেক্টরটা বসায় দিলাম, দেখো কিউ ভেক্টর। তো এখন এই যে কিউ ভেক্টরটা আমি এখানে বসাইলাম, ত্রিভুজ সূত্র আমাদের বলে যে যদি দুটি ভেক্টরের লব্ধি বের করতে চাও, তাহলে প্রথম ভেক্টর এবং দ্বিতীয় ভেক্টর, যখন আমরা প্রথম ভেক্টরের মোট কথা প্রথম ভেক্টরের আদি বিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর যে সংযোজক রেখাংশ বা রেখা, এটাই হচ্ছে আমাদের সেই রেজাল্টেন্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর। ঠিক আছে, তোমরা স্টেটমেন্টটা সব ধরনের বোর্ড বই পাবা, ইসেকশন সাধারণত বুঝছো, যে কোনো বইয়ে তুমি দেখো, নো প্রবলেম। সো এখন যদি তুমি চিন্তা করো যে এটা হচ্ছে লব্ধি ত্রিভুজ সূত্র, অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে পি প্লাস কিউ ইকুয়াল টু আর, এটা লেখা যায় আছে, এবং এটাকে লব্ধি ত্রিভুজ সূত্র বলে। ঠিক আছে, এটাকে বলে লব্ধির ত্রিভুজ সূত্র। এখন দেখো, আমরা ভেক্টর শিফটিং যেহেতু করা যায়, এবং আমরা কিন্তু এটাও দিক অপরিবর্তিত রেখে এই ভেক্টরটাকে আমরা শিফট করে এখানে এনে লাগিয়ে দিতে পারি। অর্থাৎ এটা দেখো, এটা কিন্তু একটা আসলে সামন্ত্রিকের মতো আচরণ করতেছে। দেখো, আমি যদি এটা এইভাবে এইভাবে যদি রাখি, ঠিক আছে, এটা কিন্তু পি, মানে এটা পি সমানই হবে, এটা কিউ, তাহলে এটা কিউ সমানই হবে, এটা তো আমাদের কোনো সন্দেহ নেই। তো এটা একটা সামুদ্রিক না, এবং তুমি যদি এটাকে শিফট করে নিয়ে এসে এখানে লাগায় দাও, তাহলে এটার লব্ধিটা হবে ঠিক এই বরাবর। ঠিক আছে, তাহলে এটা কি ঠিক আছে কিনা আগে সেটা বলো। আমরা যদি এইটাকে শিফট করে এখানে লাগাতে পারি, তাহলে এটাকেও শিফট করে এখানে লাগাতে পারি। এই জন্য আসলে লব্ধির ত্রিভুজ সূত্র এবং সামুদ্রিক সূত্র ব্যবহার করে আমরা লব্ধিটা বের করতে পারি, তবে সামুদ্রিকটা বহুল ব্যবহৃত, আমরা ধাপে ধাপে এগুলো শিখবো। তো এখন দেখো, খুবই মজার হলে তুমি একটা ডেরিভেশন দেখতে পারবা, এবং যে ডেরিভেশনটা এখন আমরা করতে যাচ্ছি ইজ সো ইম্পর্টেন্ট, কারণ লব্ধির সামুদ্রিক সূত্র অন্যান্য চ্যাপ্টারে এই লব্ধির সূত্রটা সব জায়গায় অ্যাপ্লাই হবে। সো তুমি যদি এটা ক্লিয়ার না থাকো এটা কিভাবে আসলো, তাহলে তুমি পরবর্তীতে প্রত্যেকটা চ্যাপ্টারে এই প্রবলেম ফেস করবে। সো আমি চাই না তোমরা পরবর্তীতে প্রবলেম ফেস করো, এবং আশা করি ভেক্টরের প্লেলিস্টটা সবাই সবাই কি করবা, মানে ফলো করবা, যারা স্পেশালি যারা নিউ 26 ব্যাচ, এইচএস 26 ব্যাচ। ওকে, তো দেখো, তাহলে আমরা যদি এটা ডেরিভেটিভ করতে চাই, তাহলে আমরা কিন্তু এটা একটা সমকোণী ত্রিভুজ না, আমরা চাইলে এটাকে সমকোণী বানাতে চাই, সমকোণী বানাতে পারি আমি। তো দেখো, আমরা আগে চিহ্নিত করি, আসো। তো তাহলে ধরো এই অংশ দিলাম এ, ও এটা দিলাম এ, এটা দিলাম বি, এটা দিলাম সি, এবং এই অংশের নাম দিলাম ডি। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই ও বি ডি, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, এবং সমকোণী ত্রিভুজের আমরা এই লব্ধি কোণটাকে আমরা আলফা ধরলাম। তাহলে এটা যদি আলফা হয়, নিঃসন্দেহে এটা কি আলফা, বিকজ এটা অনুরূপ কোণ। আর অনুরূপ কোণ যেহেতু পরস্পর সমান, তাই আমরা এটাকে আলফা দিয়ে চিহ্নিত করতে পারি। আমরা যদি এই বি ডি সি সমকোণী ত্রিভুজে, এই ছোট্ট এই সমকোণী ত্রিভুজে যদি আমরা ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করি, তাহলে আমরা দেখতে পাবো যে এইটা আসবে হচ্ছে কিউ সাইন আলফা, আর এটা এটা কিন্তু এতটুকু, এটা এই উপাংশটা। আচ্ছা, এই ভূমিটা হবে তোমার হচ্ছে কিউ কস আলফা। ওকে, আই হোপ তোমরা সবাই বুঝছো। আর যদি যারা বুঝবা না, তারা একটু সংক্ষেপে এখানে দেখতে পারো। দেখো, এখানে এটা যদি ত্রিভুজ হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি cos আলফা ইকুয়াল টু, আমরা জানি যে cos আলফার ক্ষেত্রে আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ। তো তাহলে ভূমিটা কোনটা, এটা সিডি, আর সিডি কে আমরা কি দিয়ে প্রকাশ করতেছি, এই সিডি কে সিডি সিডি লিখলাম, তো ভূমি সিডি। খেয়াল করো, অতিভুজটা কি কিউ না, তাহলে কিউটা এখানে লিখলাম, এই যে অতিভুজ বিসি কিউ। তাহলে আমরা এখানে লিখতে পারি না যে সিডি ইকুয়াল টু, এখানে এখানে লিখতে পারি যে সিডি ইকুয়াল টু কিউ কজ আলফা, লেখা যায় কিনা বলো। সো এইভাবে তুমি কিন্তু এখানে এটাও লিখতে পারো যে সাইন আলফা ইকুয়াল টু, দেখো লম্ব, লম্ব কত বিডি, এন্ড ডিভাইডেড কি অতিভুজ, অতিভুজ হচ্ছে আমাদের কিউ। তাহলে অতএব তোমার হচ্ছে বিডি ইকুয়াল টু
কিউ সাইন আলফা। দেখো আমরা কিন্তু ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করে এই জিনিসগুলো আমরা কি করে নিছি, বের করে নিছি। তো এইগুলাই তো আমরা এখানে বসাইলাম, তাই না? তো এগুলো তোমরা আসলে এসএসসি লেভেলে ক্লিয়ার করে আসছো, তাই তারপরেও যারা বুঝতে প্রবলেম হবে এটা তোমরা দেখতে পারো। তো এই মানটা আর এই মানটা আমরা কিন্তু এখানে বসায় নিলাম। ওকে, ভালো করে এখন আসো, এই পুরো ত্রিভুজটাতে তো রেজাল্টেন্ট আছে, এই রেজাল্টেন্টটাই আমাদের বের করতে হবে। আমরা আগে ক্লিয়ার করতেছি, আমি যেটা বের করতেছি সেটা হচ্ছে শুধু লব্ধির মান। দিকটা আমরা একটু পরে কথা বলবো, লব্ধির মান। তো লব্ধির মান কিভাবে বের করো আসো আমরা দেখি একটু। তো প্রথমত যদি তুমি দেখো এখানে এটা অতিভুজ যদি হয় তাহলে ওবি স্কয়ার, লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার। তো ভূমিটা কত, ওডি স্কয়ার প্লাস হচ্ছে বিডি স্কয়ার। আর তোমরা দেখো এরপরে ওডি কে আমরা ভেঙে লিখতে পারি ওসি যোগ সিডি, অর্থাৎ ওসি যোগ কি সিডি হোল স্কয়ার প্লাস বিডি হোল স্কয়ার। ওসি ওসি অর্থাৎ হচ্ছে পি, এন্ড সিডি সিডি মানে হচ্ছে আমাদের কিউ কস আলফা, প্লাস বিডি বিডি হচ্ছে আমাদের কিউ সাইন আলফা। আমরা যদি এখানে সূত্র খানায় পি স্কয়ার প্লাস 2 পি কিউ cos alpha plus cos cos alpha cos square alpha sorry p square plus 2pq cos alpha plus q square cos square alpha plus q square sin square alpha। সো আমরা এখানে জাস্ট বর্গের যে সূত্র সেটা অ্যাপ্লাই করলাম। সো দেখো এখানে যদি আমি কিউ স্কয়ারটা কমন নিই তাহলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু কত 1। তাহলে আমরা লিখতে পারি p স্কয়ার প্লাস এখান থেকে কিউ স্কয়ার কমন নিচ্ছি সেটা, আর এইটা ইকুয়াল টু 1 sin স্কয়ার প্লাস cos স্কয়ার। আমরা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার ইকুয়াল টু কি, থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি আর একটা থাকে 2p q cos আলফা। আর তুমি দেখতে পাচ্ছ এটা ob স্কয়ার চলে আসলো, এটা আর এটাই আমাদের হচ্ছে কি রেজাল্টেন্ট অর্থাৎ r স্কয়ার। তাহলে আমরা শুধু r ইকুয়াল টু কি লিখতে পারি বলো তো, এখান থেকে আমরা লিখতে পারি যে r ইকুয়াল টু রুট ওভার, আমরা যদি পার করে দিই তাহলে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2p q cos আলফা। এটাই আমাদের লব্ধির মানের সূত্র। সো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে আমরা মান বের করতে পারবো। তাহলে এখন একটা প্রশ্ন থেকে যায় যে এই সূত্র দিয়ে তাহলে আসলে আমরা কি বের করি। দেখো এই সূত্রে আমাদের কি থাকে, মান এবং দিক দুটোই থাকে। এই সূত্রে আমাদের মান দিক দুটোই আছে, কিন্তু স্পেশালি দুটোই আছে, কিন্তু স্পেশালি যদি আমাদের আলাদা আলাদা ভাবে মান বের করতে বলে শুধু, আর যদি দিক বের করতে বলে আসলে ওটা নিয়ে এখনো কথা বলি নাই, ওটা নিয়েই কথা বলবো। তাহলে দেখো যদি আমাদের এইটুকু কোণ যদি আমাদের হয় কথার কথা থিটা, এবং আমি এটা বের করতে চাচ্ছি, তাহলে ভালো করে খেয়াল করো এটা যদি থিটা হয় তাহলে লব্ধির সাথে এই থিটা কোণের মান কত, অর্থাৎ থিটা কোণ বলতে পি লব্ধির সাথে কত কোণ তৈরি করছে এটা আমি জানতে চাচ্ছি। তাহলে তুমি যেটা করবা, তুমি দেখো তুমি কিন্তু তখন ইজিলি অ্যাপ্লাই করতে পারতেছো tan থিটা লম্ব কোণটা বিডি। তাহলে বিডি মানে কত, বিডি মানে লেখো তুমি আগে বিডি লেখো, ডিভাইডেড কি সিডি, সরি সিডি বলতেছে ওডি, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে দেখো বিডি মানে কত, বিডি মানে হচ্ছে আমাদের, বিডি মানে হচ্ছে কিউ সাইন আলফা, আর ওডি, ওডি অর্থ হচ্ছে পি প্লাস কিউ কস আলফা। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে আমরা tan থিটা ইকুয়াল টু কি পাইলাম, থিটা যেটা লব্ধির সাথে পি কত কোণ তৈরি করছে, পি লব্ধির সাথে থিটা কোণ তৈরি করছে। তখন এটা বের করতে চাইলে তুমি এই অবভিয়াসলি এই সূত্রটা কি করতে পারো, অ্যাপ্লাই করতে পারো। এন্ড সবচেয়ে মজার বিষয় হচ্ছে যদি তোমাকে এটাও চাই পরীক্ষায় যে এই পাশে এই কোণটা কত, অর্থাৎ এই কিউ লব্ধির সাথে কত কোণ তৈরি করছে, ধরলাম আমরা সেটা বিটা, তাহলে দেখো সেই ক্ষেত্রে হবে tan
বিটা ইকুয়াল টু, দেখো আমরা একটা জিনিস এখানে খেয়াল করতেছি, যার সাথে কোণ তৈরি করে অর্থাৎ পির সাথে থিটা তৈরি করছে পি সিঙ্গেল, আর কিউ সাইন আলফা ট্যান ইকুয়াল টু আমরা জানি সাইন আলফা বাই কজ আলফা, তো বাকি যেটা যার সাথে নাই সেটা কিউ সাইন আলফা কিউ কজ আলফা। তাহলে বলো এখানে বিটা কার সাথে তৈরি করছে? কিউ এর সাথে। তাহলে আমরা এখানে অবভিয়াসলি লিখবো যে কিউ আর অপর যেটা নাই অর্থাৎ পি সাইন আলফা পি কজ আলফা। সো মোস্ট ইম্পর্টেন্টলি আমরা দেখতে পাচ্ছি যার সাথে কোণ তৈরি করতেছে না, অর্থাৎ যার সাথে কোণ তৈরি করতেছে না সে এখানে দুইটার সাথে থাকতেছে সাইন এন্ড কজ। তাহলে আমাদের সহজভাবে বুঝতে হবে যার সাথে কোণ তৈরি করে সেটাই সিঙ্গেল থাকে। দেখো এখানে বিটাটা কিউ এর সাথে তৈরি করছে, কিউটা সিঙ্গেল আছে, সো এটা মনে রাখার জন্য সুবিধা হবে। আর দ্বিতীয়ত এখানে কিন্তু অনেকে মান বসাতে ভুল করো, এখানে যেটা পি এবং কিউ ওই ভেক্টরদের মধ্যবর্তী যে লব্ধি কোণটা সেটা এখানে বলবে। সো এই জিনিসগুলো যদি তুমি মাথায় রাখতে পারো তোমার সবকিছু দিক এবং মান সবকিছু বের করা অনেক ইজি হবে। এবং এটা স্থির তড়িৎ বলো বা আদার যে কোনো চ্যাপ্টার বলো, মানে ভেক্টর ইজ দ্য মাদার অফ অল চ্যাপ্টার্স ইন ফিজিক্স। সো ফিজিক্সে যদি ভেক্টর ক্লিয়ার না থাকো বিলিভ মি অন্য কোনো চ্যাপ্টার শুরু করো না, আগে ভেক্টর চ্যাপ্টারটা নিট এন্ড ক্লিন করো, দেন অন্য চ্যাপ্টার গুলো করো। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যে এই ডেরিভেশন যে তোমরা শিখলা এটার উপর ভিত্তি করে আমি নেক্সট ক্লাসে অবশ্যই কিছু লব্ধির গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করবো। সবাই চোখ রাখবা এই প্লে লিস্টে। আল্লাহ হাফেজ।